Juruzu beknore aja kono bekne dole dare suge sandi mono huji ago muindu mono huji ni ki garane ne screen of photo share gocchu জন দিনে তুমি বুঝি ফারিবা বলি মনে করো সিপদন দিনে তোমার তো কি মনে হয় তারা হিক পিকনিক হাজাইও নাই আনন্দ ভ্রমণ করা যাইও নাই তারা উড়িং সুয়ার বা ইয়ে যারপর জিনিস লড়া যাইও তোমার তো হি মনে হয় তোমার তো যে মনে আছে তুমি সিন্ধুগুড়ি পারিবা ইয়া না আসলে আমার তো খুব চিন্তে ঘুরে বিষয় কান এই যে বান্দরবানের যে বন জনগোষ্ঠীর যে বাংলাদেশ প্রশাসন যে ধ্বংস ঘুরিবাইতে বিলুপ্ত ঘুরিবাইতে যে পরিকল্পনা নিয়ে যে সিয়ানা তো খুব মারান্তিক পরিকল্পনা কিন্তু ইয়ান আমি এগুলি সৈন্যে দিনে আমি চোখে নদীকে আমরা তো আক করলো হ্যাঁ এ সম্পর্কে আমার মাদিবার কথা হবার আমার আদি ইয়ে বনি ব্রেন নেই আকলান নেই তুমি হয়তো মনে করিবার শুনো বম জাতি হন সাংমা নয় হন ইয়ে নয় সাংমা না মনে করিবার শুনো হন সাংমা নয় মারমারা মনে করতে পারে ওটা বম ওটা আমাদের মারমা জাতি না ত্রিপুরা মনে করতে পারে ওটা বম জাতি ওটা ত্রিপুরা জাতি না সবাই কিন্তু মনে করতে পারে ওটা আমাদের জাতি না ওটা তো বোমদের সমস্যা কিন্তু এটা বোমদের সমস্যা না এটা সমস্ত প্রাপ্ত চট্টগ্রামে এটা সমস্যা বলে আমাদের মনে করতে হবে এই বোম চাঁদিকে যে সরকার যেভাবে নির্যাতন দমন করতেছে বিলুপ্ত করার জন্য যে চেষ্টা করেছে ভবিষ্যতে আমাদের ভবিষ্যতে কি সাংমা জাতির উপর ত্রিপুরা জাতির উপর মানমা জাতির উপর না হবে বলে আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন আমার মনে হয় আপনারা গ্যারান্টি দিতে পারবেন না কিন্তু আমাদের জনগোষ্ঠীরা কি করতেছে মানমা হোক সাকমা হোক ত্রিপুরা হোক কি করতেছে দেখে চোখে দেখিও না দেখার মতো বান করতেছে কেননা আমাদের আকলটা আমাদের ব্রেনটা অন্ধ সেজন্য আমরা দেখেও না দেখার মতো বান করতেছি কিন্তু আমরা মনে করতেছি যে এজ এ সাকমা এজ এ মানমা এজ এ ত্রিপুরা আমরা মনে করতেছি ওটা আমাদের জাতি না ওদের সমস্যা আমরা মনে করতেছি কিন্তু দেখবেন পার্বত্য চট্টগ্রামে আজকে যে বন জাতিকে যে উপর যে নির্যাতন দমন বিলুপ্ত করার জন্য যে সরকার উঠে পড়ে লেগেছে ভবিষ্যতে ঠিক এরকম কাজ আমাদের উপর হবে মানমা জাতির উপর সাকমা জাতির উপর ত্রিপুরা জাতির উপর হবে এটা নিশ্চিত এখন এই থেকে বাঁচার আমাদের উপায় কি এই থেকে বাঁচার আমাদের উপায় হলে একমাত্র আমাদের আমাদের সচেতনতা একতা জ্ঞান আমাদের থাকতে হবে আমাদের জাতিবাহীদের বিশ্বাস আমাদের রাখতে হবে জাতিবাহীদের বিশ্বাস কেমন করে অর্জন করতে হবে ওরকম আমাদের কাজ করতে হবে এখন আমাদের দেখতে হবে যে সবাই আমরা বাই কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে করতেছে দৌড়জান মুলুক তার যার ক্ষমতা আছে উনি অন্য থেকে চোখে আর দেখেই না ক্ষমতার লোভে ক্ষমতার অহংকারে উনি অন্ত হয়ে গেছেন কি আর বলবো এই অন্যায় বিরুদ্ধে আমরা এখনো মুখ খুলে কথা বলতে পারিনি মুখ খুলে কথা বলে আমরা এখন এই সাহসটা আমরা অর্জন করতে পারিনি এটা আমাদের সবচেয়ে দুর্বলতা বিষয় দেখবেন আপনারা ভবিষ্যতে এরকম করে মানমা জাতি সাকমা জাতি উপর অত্যাচার হতে থাকবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সচেতন মহল সমাজকর্মী মানবতা কর্মীরা সবাই কি চোখে দেখেও না দেখার মতো এমপি মন্ত্রীরাতে কথা বাদই দিলাম যারা আওয়ামী লীগ করে যারা সরকারের রাজনীতি করে ওদের কথা ওরা তো শুধু ক্ষমতার লোভে অহংকারে ওরা চোখগুলো অন্ধ হয়ে গেছে ওদের ব্রেন বলতে নাই ওদের ব্রেন শুধু টাকা ক্ষমতা এখন আমাদের চিন্তা করতে হবে যে ভবিষ্যতে এরকম ঘটনা যেন পার্বত্য চট্টগ্রামে না হয় জনজাতি নিয়ে ক্ষুদ্র
আপনারা যাই বলেন উপজাতির উপর, ক্ষুদ্র নিগোষ্ঠীর উপর, আদিবাসীর উপর, আপনারা যাই বলেন না কেন, এই আদিবাসীদের উপর যেন এরকম নির্মূলভাবে অত্যাচার যেন না হয়, আমাদের ওই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এখন আমাদের প্রধান বিষয় হলো যে এখন আমাদের সাধারণ জনগণকে সচেতন করতে হবে। ঠিক এরকম কথা না হলে আমাদের কি সবাই না দিয়ে সবাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। মরবো তো একবার, যখন আমরা পলাতক হয়ে থাকবো, পালিয়ে যাব, তখন আমরা বারবার মরে যাব। বারবার মরা চেয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে একবার মরে যাব উত্তম না, এটা আমাদের মনে করতে হবে। আমাদের সমস্যা হয়েছে আমরা দুর্বল জাতি, আমরা মন মানসিকভাবে দুর্বল, আমরা মন মানসিকভাবে স্ট্রং হতে পারিনি, একতা হতে পারিনি। আমরা কেমন করে একতা হতে পারি এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা আমরা জাতির সম্পর্কে কথা বলতেছি ওদেরকে মনে রাখতে হবে সকল জাতির পার্বত্য চট্টগ্রামে বসবাসকৃত সকল আদিবাসীরা আমার ভাই। আর পার্বত্য চট্টগ্রামে বসবাসকৃত সকল আদিবাসীদের মনে করতে হবে আমরা সবাই ভাই ভাই। আমরা কেন ভাই ভাই, কেন আমরা আমাদের মধ্যে কেন আমরা এই হানাহানি মারামারিটা কেন করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। আসুন ভাই বোনেরা, আমরা আমাদের মধ্যে মারামারি হানাহানি বন্ধ করে এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে, এই অশান্তির বাহিনীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। বাংলা একটা প্রবাদ আছে, দশে মিলি করি কাজ হারি জাতি নাই লাস। আসুন আমরা সবাই দশে মিলি এই কাজটা করি। মগ পাতি হোক, খুকিসিন পাতি হোক, ইউপিডিএফ হোক, জাহেজ হোক, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, দেখবেন একদিন আমরা সবাই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব, বিলুপ্ত প্রাণীর। এখন আমরা পার্বত্য চট্টগ্রামে বিলুপ্ত প্রাণীদের মধ্যে হলো এই আদিবাসী জনগোষ্ঠী। এটা আমরা এখনোই বুঝতে পারিনি, এটা আমাদের সবচেয়ে দুর্বলতা বিষয়। কিন্তু আমরা কি ওই যে টপিকগুলো সম্পর্কে আমরা কথা বলা উচিত নয়, এই টপিকগুলো নিয়ে আমরা পড়ে থাকি। যে টপিকগুলো, যে রচনাগুলো নিয়ে আমাদের সবচেয়ে কথা বলা দরকার, ওই রচনা, ওই টপিক নিয়ে আমরা কথা বলি না। এখন পার্বত্য চট্টগ্রামে দেখলে নারী ভাষা, এই ভাষা, সেই সম্পর্কে সবাই কথা বলে, কিন্তু এই জনজাতির উপর জনজাতির উপর যে অত্যাচার করতেছে বাংলাদেশ প্রশাসন, কিন্তু এর সম্পর্কে ওরা কি ব্রেন অন্ত হয়ে গেছে। কারণ এটা ট্রেন্ডিং টপিক না, কারণ এই সম্পর্কে কথা বলে ওনাদের কি ফলোয়ার বাড়বে না, বিজনেস চলবে না। আসুন আমরা ফসালোচা বাদ দিয়ে আমরা জাতিকে পার্বত্য চট্টগ্রামে আমরা বাংলাদেশে কেমন করে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি এই সম্পর্কে আমরা কথা বলি। আমরা যদি এই বম জাতিকে যদি আমরা রক্ষা করতে না পারি, দেখবেন একদিন আমরা সবাই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব, এটা নিশ্চিত। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এখন পার্বত্য চট্টগ্রামে হলো যারা বিএমপি করে, যারা আওয়ামী লীগ করে, তো ওনারা তো কি মুখ বন্ধ, ওরা কথা বলতে পারে না। এই অন্যায় বিরুদ্ধে ওনারা এখনো কথা মুখ খুলেও নি, কারণ ওনাদের দরকার ক্ষমতা, ওনাদের দরকার পকেট ভর্তি মানি। সেই কারণে ওনারা এখনো কথা বলতে পারেনি, কথা বলা সাহস করেনি। কথা বললে ওনাদেরকে দল থেকে বহিষ্কার করে দিবে, ক্ষমতা থেকে বহিষ্কার করে দিবে, সেজন্য ওনারা ক্ষমতা লোভে কথা বলতে পারে না। এখন যদি আমরা এই সম্পর্কে সচেতন না হই, আমাদের কি আর হবে? শুধু উপরওয়ালা জানে যে আমাদের ভবিষ্যতে কি হবে। আসুন ভাই বোনেরা, আসুন সংগ্রামী ভাই বোনেরা, আমরা সবাই সচেতন হই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় বিরুদ্ধে আমরা সবাই লড়াই করি।